ব্যবসায়ীর গুদাম থেকে 533 বস্তা সরকারি চাল উদ্ধার। পিরোজপুরের বীরগঞ্জে মোমো ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে গুদাম থেকে 533 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মিজানুর রহমানের দাবি, তিনি রসিদ মূল্যে ওই চাল কেনেন, তবে ডিও গ্রহীতার নিয়ম নীতি না মেনে চাল বিক্রি করছেন এবং সে কারণে প্রাথমিকভাবে ওই চালের মজুদ অবৈধ বলে গণ্য হওয়ায় চাল জব্দ করে গুদামে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বীরগঞ্জের খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, 3 আগস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে 22.120 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দ 16 মেট্রিক টন চাল 533 বস্তা চাল ছয়ানি বাজারে চালপট্টিতে টাঙ্গাইলের ব্যবসায়ী মেসেস নিলয় ট্রেডার্সকে মালিক মোহাম্মদ আমিনুল ইসলামের কাছ থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মরিচা কোনপাড়া গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান তা কিনে নিজের গুদামে মজুদ রাখেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার 3টা থেকে 5টা পর্যন্ত পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে গুদামটিতে মজুদ করা চাল জব্দ করে গুদামে তালা দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসাম্মদ খালেদা বানু বলেন, অভিযানে 533 বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তরের এবং নেট ওজন 30 কেজি লেখা রয়েছে। জব্দ করা চালের ডিও দেখে জানতে পারি ওই চাল টাঙ্গাইলের আনসারকে দেওয়া হয়। আনসার সেই চাল নিলয় ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। পরে তার কাছ থেকে বীরগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান ওই চাল কেনেন। তিনি বলেন, যেহেতু এই চাল বীরগঞ্জ উপজেলার নয়, এই কারণে বিষয়টিতে আমাদের দায়বদ্ধতা নেই। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বীরগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে।